আমার সঙ্গে যে জিনিসগুলো আর কি প্রায় মুহূর্তেই ঘটে থাকে, তো তার মধ্যে আমি কিছুটা বলছি। সেটা হচ্ছে গিয়ে আমি দুটো ছেলের মা। একজনের বয়স ৫ বছরে পড়তে যায়, মানে ৪.৫ বছর। আর একজনের ১.৫ বছর। ১.৫ বছর এখনও হয়নি। তো দুজনই সিজারে হয়েছে। তো এখন কথাটা হচ্ছে গিয়ে বাচ্চারা তো সবাই সমান না। কেউ ভালো, মানে হাঁটা-গোটা হয়, বেশ দেখতেও হয়। খুব কম শরীর-টরীর খারাপ হয়। আবার কোনো বাচ্চা আছে যতই যত্ন নেওয়া হোক না কেন, তারা শরীর খারাপে পড়বেই। দুদিন ছাড়াই পড়বে। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়। ওর দুদিন ছাড়াই ওর শরীর খারাপ হয়। ওকে যতই যত্ন নেওয়া মানে হোক না কেন, ও আসলে মানে প্রিম্যাচিওর বাচ্চা, অনেক আগে হয়ে গেছে। যার জন্য ওকে ডাক্তার, যখন ওর ডেলিভারি হয়েছে তখন থেকেই ডাক্তার বলেছিল ওকে খুব যত্নে রাখতে হবে। যতদিন না বড় হচ্ছে, মানে বড় মানে কিরকম বড়? ওই যে হাঁটতে চলতে শিখছে এরকম বড় না। তাও মিনিমাম আরও বড়। মানে তাও ১২-১৩ বছর বয়স, নিজেরটা বোঝে, নিজেরটা করতে পারে, সেরকম বড়। যতদিন না হচ্ছে ততদিন ওকে খুব যত্ন করে রাখতে হবে। তো সেটা আমরা জানিয়েছিলাম। তো আমাকে প্রায় মুহূর্তেই এরকম ধরনের কথা শুনতে হয় যে আমার ছোটো ছেলেটা একটু শরীর খারাপ হলো, তুই টাইমলি খাওয়াস না, তুই যত্ন নিস না, তুই ওদেরকে এমন তেমন করে ফেলে রাখিস, কোনো চেষ্টা নেই। একটু ঠান্ডা লেগেছে, তুই তো ঠান্ডা লাগিয়েছিস, তুই দেরি করে স্নান করিয়েছিস। মানে কি বলবে, আন্তাবড়ি বলে দেয়, কোনো আগা মাথা নেই। বলে ফেললে মানে বলতে পারে, মানে মেইন ইন্টেনশনটা হচ্ছে আমাকে শোনানো, মানে আমাকে শোনাতে পারলেই হয়ে যায়। তারপর এরকম আমাদের বাচ্চা তো এরকম কোনো দিনই ছিল না। আমরা বাবা আমাদের বাচ্চা কাচ্চাদের একদম মানে এক হাতে মানুষ করেছি, এক হাতে সংসার করেছি। কেউ বলবে যে এই মা এ খায় না, এর তো খাওয়া নিয়ে ঝামেলা। আমাদের বাচ্চা কাচ্চা তো এটা খেয়েছে, ওটা খেয়েছে, একারা খেয়ে নিয়েছে। কেউ মানে যে শরীরটা খারাপ হবে, একটু ডাক্তার দেখানো, মানে যেটাতে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখানোর কথা চিন্তা করছি, তখন বলবে কি ও এই বয়সে এরকম একটু হয়, ও এখন একা খেতে শিখছে, এ করছে। এবার যখন মানে বাস্তবেই যখন একটা বাচ্চা নিজে হাতে ধরে খেতে শেখে, হাঁটা চলা করতে শেখে, মানে বায়না করতে শেখে, তখন কিন্তু সত্যিই আমার মানে বাচ্চারা খেতে চায় না ঘরের খাবার। মানে অনেক অনেক করতে হয়, ঝামেলা করতে হয়। ম্যাক্সিমাম বাচ্চাদের খাওয়া নিয়েই ঝামেলা। তার মধ্যে আমার বড়ো ছেলেকে নিয়ে খাওয়া নিয়ে ঝামেলা কোনোদিনই ঠাকুরের আশীর্বাদে ছিল না, কিন্তু আমার ছোটো ছেলেকে নিয়ে খাওয়া নিয়ে খুব ঝামেলা চলছে, ইদানিং চলছে। এখনও 1-2 সপ্তাহ ধরে খুব খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে। তো একটা টাইমে খাওয়ানো যাচ্ছে না, কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না। কিন্তু বাইরের কেক বিস্কুট ইত্যাদি মানে এইসব খাবার মানে খাওয়ার জন্য করছে। কিন্তু এখন মানে এখন ডাক্তার না দেখালেও চলবে, এটা এখন সত্যিও। এখন একজন বলবে ফেলে রেখেছিস, ডাক্তার দেখাচ্ছিস না। ভাই মানে কি, কোন দিকে যাব, মানে কি করব? মানে জন্ম দিয়েছি আমি, মৃত্যুর মুখ থেকে যখন আমার ছোটো ছেলে হয়েছে তখন একটা ডাক্তার বলেনি যে আমি বাঁচবো বা আমার বাচ্চাটা বাঁচবে। মরার মুখ থেকে ঘুরে এসেছি। সিজারে ভাই কম কষ্ট হয় না, হ্যাঁ, নর্মালে যা কষ্ট হয়, নর্মালের কষ্ট যখন হয় তখন খুব কষ্ট, সত্যি একেবারে কী বলবো, ফিল করতে পারি, খুব কষ্ট হয় জানি। কিন্তু 3 দিনের মাথায় সে দিব্যি হাঁটছে, চলছে। হসপিটালে তাদের জন্য কোনো মানে তাদের জন্য সেরকম কোনো মানে স্পেশাল সেবা যত্নের কোনো মানে করার নেই, মানে কী বলে ওটাকে, কোনো ব্যবস্থা নেই। 3 দিনে দিব্যি 3 দিনে হয়ে যায়, ওরা দিব্যি নিজেদের ওষুধ নিজেরা টেবিল থেকে কালেক্ট করে নিয়ে যায়। কিন্তু আমাদের যারা সিজার পেশেন্ট, তারা 5 দিন হয়ে গেল আমাদের ওষুধটা আমাদের বেডে দিয়ে যায় এবং আমাদের খুব যত্নে রাখা হয়, এবং 6টা মাস তো বেড রেস্ট। আর সারা জীবনের কথা তো বাদে, যাদের মানে বাদে দিলাম, যাদের সিজার হয়েছে, যারা পড়াশুনো জানে, যারা শিক্ষিত, একমাত্র তারাই এই ব্যাপারটা বুঝবে। আর যারা মূর্খের দল, তাদেরকে জীবনে বোঝানো যাবে না যে মানে সিজারে ভাই কষ্ট হয়, ওই কাটলাম বার করে দিলাম ওরকম না, খুব কষ্ট হয়। ওই তারপর ওই কাঁচা সেলাইতে ওই যখন মানে সারটা যখন শরীরে আসে, তখন যে ওই কাঁচা জায়গাতে মানে টেপে না এসে ডাক্তাররা চেক করার জন্য কীরকম ব্লিডিং হচ্ছে, তখন তো মানে নরক দর্শন হয়ে যায়। মানে তখন এমন কষ্ট হয়,
সে এখন দিন মনে পড়লে মানে এখন আমি বলছি তাতে আমার পেটটা কেমন করছে, মানে এখনও ইনফ্যাক্ট এখনও আমার এই 1.5 বছর, এই যে আমার ছোটো ছেলে হয়েছে 1.5 বছর হয়ে গেছে, এখন আমার পেটের সেলাইতে খুব খুব কষ্ট হয়। আমি এখনও যখন তখন কোমরে মোচড় দিয়ে ওঠে, যখন তখন মানে নিচু হয়ে কোনো কাজ করতে যাই, আমি উঠতে পারি না, তখনই কোমরটা লক হয়ে যায়। আর পেটে কোনো ভারী বালতি তুলবো, পেট তো এখানেই মানে পটলের মতন ফুলে যাবে, ফুলে গিয়ে যন্ত্রণা করে। সেটা তো কাউকে বললে ভাই বিশ্বাস করবে না। তারপরে এই যে একজনে বলবে বাচ্চা রেখে কাজ করা কোনো ব্যাপারই না, আমরা তো এক হাতে বাচ্চার সামলেছি, এক হাতে সংসার করেছি। ভাই তোরা করেছিস, আমি পাচ্ছি না। আমার তো এই শরীর হয়েছে, 2টো সিজারের পর আমার শরীর আর সেরকম যত্ন পাইনি। আমার ঘরে আমার বরের অত ক্ষমতা নেই, বাবারও অত ক্ষমতা নেই যে 5টা ঝিঁচা করে রেখে দেবে আমাকে। ভাই আমারটা আমাকেই করতে হয়। হ্যাঁ, একটু আধটু সাহায্য মায়ের থেকে পাই আমি, আর নিজেরটা নিজেই করতে হয়। দুপুরেও ঘুমাতে পারি না, দুপুরে যেই চোখ বন্ধ করবো আমার ছেলে এসে চোখের মধ্যে এরকম এরকম করে খোঁচাবে। আর রাত্রে ঘুমাবো, রাত্রে ঘুমানোর কোনো গ্যারান্টি নেই। মানে রাত্রিবেলা 4 থেকে 5 বার আমাকে উঠতেই হয় ছেলে জ্বালাতনে। ছেলে তো একটু বাচ্চা, অত খিদে পেয়ে যায় না, অত টানা রাত্রে ঘুমায় না, আর অত রাত্রিবেলাতে তো খাওয়ানো যায় না, বদহজম হবে। আমি খাওয়াই না, কে কী করে জানি না, আমি খাওয়াই না। কারণ কি অনেক বাচ্চা ও এতে এমনিতেই সুস্থ থাকে না, তার মধ্যেও যদি আমি আবার নিজে কেদারি করতে যাই ও আরও অসুস্থ হবে। তো যাক গে ওই সব কথাবার্তা। তো কথাটা হচ্ছে কি ভাই, আমি জন্ম দিয়েছি, আমি মা, মানে ভগবান আমাকে মা বানিয়েছে, কিছু তো ভাবনা চিন্তা করে বানিয়েছে। এমনি তো আমাকে মা বানিয়ে দেয়নি। অনেকে আছে কোলে বাচ্চা দেয় না, অনেকে চেয়েও পায় না। ভাই আমাকে বানিয়েছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে দিয়েছে। এমনি আমার মুখ দেখে বাচ্চা দিয়ে দেয়নি, দিয়েছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই দিয়েছে। আমার বাচ্চার কথা আমি ছাড়া কেউ অত ভালো ভাববে না। ওদের কিছু হবে, রাত জাগবো ভাই আমি, খাওয়াবো আমি, খাওয়ানোর সময় সারা গায়ে হাত পায়ে এঁঠো মাখবো আমি, ঘুম পাড়াতে গিয়ে ঘুমাবে না, 8 ঘন্টা ধরে চিল্লাবো আয় আয় ঘুমা ঘুমা করতে থাকবো আমি, চোখের তলায় ডার্ক সার্কেল পড়বে আমি, মুখ এরকম শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে, তখনও বলবে তুই কিছু করিস না, তুই একটা ঘোড়ার ডিমের মা। কেন ভাই, অত যখন দরদ, এসে 2 দিন থেকে করো না, তারপর চুপ থাকবো, কিচ্ছু বলবো না। 2 দিন করো। সব বাচ্চা সমান হয় না, সবার কোলের বাচ্চা সমান না। কিছু কিছু বাচ্চা জ্বালায়, কিছু কিছু বাচ্চা শান্ত থাকে, তাদের মায়েদের সৌভাগ্য। আর যেসব বাচ্চারা জ্বালায় সেই সব মায়েদের চেহারা আমার মতনই হবে। তাই আমার রোগা নিয়েও কোনো কথা বলতে আসবে না, আর অত বাচ্চাদের বিরুদ্ধে অত জ্ঞান দিতেও আসবে না, আমি সে জ্ঞান নেব না। পোষায় না ভাই। 2 দিন এসে খাটো, করো, দেখো বাচ্চাটা কেমন, আগে বোঝো, তারপর আমাকে জ্ঞান দিতে এসো। তো এই কারণেই তো মায়েদের পিছনে লাগতে এসো না, মা মাই হয়। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে এসো না, ফুল পকেট হয়ে যাবে, আর কিচ্ছু হবে না।